নমস্কার, সানি ওয়েলবিং সেন্টারের পক্ষ থেকে মোহিত রণদীপ বলছি। আজকে আমাদের বিষয় হচ্ছে রাগ। আমরা খুব রেগে আছি, রেগে যাচ্ছি, একটুতেই বিরক্ত হচ্ছি। তো আমাদের রাগের প্রকাশ নানান জায়গায় ঘটছে, বাড়িতে, রাস্তাঘাটে, কাজকর্মের জায়গায়, সর্বত্রই। এবং সেই প্রকাশ যে খুব সবসময়তে সুখকর জায়গায় যাচ্ছে এমনটাও নয়, বহু ক্ষেত্রেই সেটা সমস্যা ডেকে আনছে। আরো রেগে যাই আমরা। রাগ একটা মৌলিক আবেগ, আমাদের প্রত্যেকের মধ্যেই রাগ আছে। রাগ হওয়াটা খুব অস্বাভাবিক কিছুও নয়, চারপাশ দেখলে পরে রাগ হয়। আমরা খুব ছোটবেলায় একটা সিনেমা দেখেছিলাম, সৈয়দ মির্জার ছবি, আলবার্ট পিন্টো কো গুস্সা কিউ আতা হ্যায়। তো তাতে আলবার্ট পিন্টোর ঘন ঘন রাগ হতো। এখন আমাদের চারপাশের পরিস্থিতি দেখলে পরে রাগ হয়, এটা ঘটনাই। রাগ হবে না তাও নয়, কিন্তু সেই রাগ আমরা কেমন করে প্রকাশ করি, কিভাবে প্রকাশ করি, সেটা একটা বিষয়। আর খুব ঘন ঘন রেগে যাচ্ছি কিনা সেটাও আরেকটা বিষয়। যদি দেখা যায় যে আমি খুব ঘন ঘন রেগে যাচ্ছি, কিংবা আমার রাগের প্রকাশ এমন ঘটছে যা আমার কাছের মানুষদের দূরে ঠেলে দিচ্ছে, তখন আমাদেরকে রাগ নিয়ে ভাবতেই হয়। রাগ নিয়ে ভাবতে হয় এই জন্যই যে এই রাগের পেছনে অন্য কিছু কারণ থাকতে পারে। হতে পারে হয়তো আমি বিষণ্ণতার মধ্যে দিয়ে যাচ্ছি, কিংবা আমার উদ্বেগ উৎকণ্ঠার মাত্রা বেড়েছে, সেটা হতে পারে। কিংবা অন্য কোনো অসুবিধা হচ্ছে যে কারণে আমার ঘন ঘন রাগ হচ্ছে। রাগ হলে পরে সাধারণত কি হয়? সাধারণত যেটা হয় যে আমরা প্রবল আক্রোশে ফেটে পড়ি, চিৎকার চেঁচামেচি করি, জিনিসপত্র ছুরি ভাঙচুর করি, কখনো 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 খুব স্টিফ হয়ে যাই, একদম চুপ করে যাই, কথা বলা বন্ধ করে দিই। কেউ কেউ খাওয়া দাওয়া বন্ধ করে দেন, বাড়ির মানুষের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। তো এই রাগের পেছনে কারণ কি? মূলত যে কারণটা কাজ করে আমাদের রাগের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা একরকম প্রত্যাশা করি মানুষের কাছে, আমাদের চারপাশের মানুষজনের কাছে। যখন কোনো ঘটনা আমার প্রত্যাশা অনুযায়ী ঘটে না, তখন আমি হতাশ হয়ে পড়ি, এবং সেই হতাশা থেকে আমাদের রাগ হয়। এবং সেই রাগের প্রকাশ আমরা দেখতে পাই আমরা অনুভূতিতে, আমাদের অনুভূতির মধ্যে। অনুভূতিতে কি প্রকাশ হয়? অনুভূতিতে রাগের প্রকাশটাই ঘটে। আমাদের শরীরের মধ্যে কিছু প্রভাব পড়ে। শরীরে কোথায় প্রভাব পড়ে? শরীরের ভেতরের যে জৈব রাসায়নিক যে কাজকর্ম আছে তার মধ্যেও প্রভাব পড়ে। আমাদের অ্যাড্রিনালিন বলে একটি গ্রন্থি আছে, তার ক্ষরণ বেড়ে যায়। আমাদের শরীরের মধ্যে উত্তেজনা তৈরি হয়, প্রচুর পরিমাণে উত্তেজনা, শক্তি বেড়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়, গলার স্বর চড়ে যায়, অস্থিরতা তৈরি হয় ভেতরে, হার্টবিট বেড়ে যায়, হৃদস্পন্দন। এগুলো কি হয়? যখন আমরা রাগের মধ্যে থাকি তখন এটা দেখতে পাই। মাসেলগুলো, শরীরের পেশিগুলো শক্ত হয়ে আসে। আর এর প্রকাশ কিভাবে ঘটে? ওই চিৎকার চেঁচামেচি, জিনিসপত্র ভাঙচুর ইত্যাদির মধ্যে দিয়ে। তো কি করে সামাল দেওয়া যায় রাগকে? রাগ তো কাছের মানুষকে খুব কাছে আনছে এমনটা নয়, বরং দূরে ঠেলে দিচ্ছে। তাহলে রাগকে সামাল দেওয়ার উপায় কি? প্রথম ধাপ হচ্ছে রাগটাকে চেনা। আমাদের রাগকে চিনতে হবে। চেনার উপায় কি? নিজেকেই কতগুলো প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো। কি কারণে আমার রাগ হলো? কতটা যুক্তিসঙ্গত আমার রাগ? কার উপরে আমি রাগটা প্রকাশ করলাম? যার উপরে আমি রাগ প্রকাশ করছি তিনি সত্যিই কতটা দায়ী? অনেক সময় কিক দ্য ডগ সিনড্রোম হয়, অর্থাৎ রাগ হলো একজনের উপর আর একজনের উপর নামালাম। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের রাগ প্রকাশ করি সব থেকে কাছের মানুষের উপর। আমরা ধরে নিই টেকেন ফর গ্রান্টেড ওই রিলেশন,
ওই সম্পর্কটা কিছুতেই যাবে না, সুতরাং তার উপর রাগ নামিয়ে দেওয়া যায়। এরপরে যে প্রশ্নটা করতে পারি সেটা হচ্ছে, কিভাবে রাগটা প্রকাশ করছি আমি? আচ্ছা, যার উপর প্রকাশ করছি তিনি সত্যি কতটা দায়ী, সেই প্রশ্ন আমরা করি না। কিভাবে প্রকাশ করছি? আমার মুখ চোখের হাবভাব কেমন থাকছে, আমার কণ্ঠস্বর কেমন থাকছে, আমার কথাবার্তা কেমন থাকছে, আমার আচরণ কেমন থাকছে, কতটা সচেতন থাকছি আমি এগুলো সম্পর্কে। আর এইভাবে রাগ প্রকাশ করে শেষ পর্যন্ত আমার কি কি লাভ হচ্ছে, ক্ষতি বা কি হচ্ছে, কি প্রভাব পড়ছে আমার কাছের মানুষদের সঙ্গে সম্পর্কের উপর। মাত্র কয়েকটা প্রশ্ন, যে প্রশ্ন আমাদের মনের মধ্যে রাগ সম্পর্কে এক ধরনের অন্তর্দৃষ্টি তৈরি হতে সাহায্য করবে বা ইনসাইট তৈরি হতে সাহায্য করবে। আর যেটা দরকার সেটা হচ্ছে যে রাগের ক্ষেত্রে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে যে আমাদের ছোট ছোট বিরক্তি, মানে সকাল থেকে রাত অব্দি প্রত্যেকটা মুহূর্তে আমরা কোনো না কোনো অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। তার মধ্যে বহু অনুভূতি থাকছে যেগুলো নেতিবাচক। আমাদের বিরক্তি, দুঃখ, অভিমান, ক্ষোভ, টেনশন, এই ধরনের যে অনুভূতিগুলো রয়েছে, ঈর্ষা, এইগুলো জমতে থাকে। জমতে 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 খুব সামান্য কোনো কারণে বিস্ফোরণ ঘটায়। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে খুব সামান্য ঘটনায় অনেকটা রাগের প্রকাশ ঘটল। আসলে আমরা নিজেরাও সচেতন থাকি না যে আমার মেজাজের পারদটা একটু 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 করে বেড়ে অনেকটা উপরে উঠে রয়েছে, আর অন্যরা তো জানি না। কিন্তু যদি আমরা আমাদের এই অনুভূতিগুলোকে ঠিক মতো যদি প্রকাশ করার অভ্যাস গড়ে তুলতে পারতাম, জমিয়ে না রেখে, তাহলে হয়তো রাগের মাত্রাটা ওই জায়গাটায় পৌঁছতো না। এটাও একটা অভ্যাস, এই অভ্যাসটা আমরা গড়ে তুলতেই পারি। আমাদের মনের অনুভূতিগুলো যদি আমরা প্রকাশ করতে পারি তাহলে ভেতরটা হালকা হয়। আর শেষ যে কথা, প্রত্যেকটা রাগের পেছনে একটা চিন্তা থাকে, সেই চিন্তার পেছনে একটা ঘটনা থাকে। সেই ঘটনাটাকে কিভাবে আমি দেখছি তার উপর নির্ভর করে আমার রাগ হবে না হবে না। একই ঘটনাকে অনেকভাবে দেখা যায়, তো এই দেখার ভঙ্গিটাকে নিয়ে প্রশ্ন করা দরকার যে আমি যেভাবে দেখছি এই দেখাটাই কি একমাত্র দেখা, এর বাইরেও কি অন্যভাবে দেখা যায়? যার উপর রাগ প্রকাশ করছি, যে কারণে রাগ প্রকাশ করছি, তিনি ততটা দায়ী নাও হতে পারেন, বা ঘটনাটাও ততটা বড় কিছু নাই হতে পারে, কিন্তু আমি হয়তো অতিরিক্ত রাগ প্রকাশ করছি, বা এই ঘটনাটাতে ওইভাবে রাগ প্রকাশ করার কথা নয় আমার। এটা তখনই বুঝতে পারবো যদি রাগটার গভীরে গিয়ে আমি ভাবার চেষ্টা করতে পারি। এই অভ্যাসটাই গড়ে তোলা আজকে জরুরি, রাগকে সামাল দিতে।